আমলকারীরা যখন ওই স্পেশাল রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে ঢুকে যাবে, তৎক্ষণাৎ ওই রাইয়ান গেটটা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা গেট দিয়ে জান্নাতে ঢুকাবেন। এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে? হ্যাঁ, তাহলে আমাদের লাভ কি বলুন তো? আমরা স্পেশাল একটা গেট দিয়ে জান্নাতে ঢুকবো। এই যে আমরা রমজান মাসে রোজাগুলো রাখতেছি, তো এখন যে রোজাগুলো চলছে বাবজি, এটা তো অনেকটা নর্মাল দিন, তাই না? এই দিনে রোজা রাখাটা অতীব সহজ হয়ে গেছে, কিন্তু এই বাবজিরা আছে এমন একটা দিনে রোজা রেখেছে, আমরাও রেখেছি, প্রচণ্ড গ্রীষ্মকালের দিনে, প্রচণ্ড গরমের দিনে। আহারে, ওই দিনে রোজা রাখা কত বড় টাপ, আপনি কি কল্পনা করেছেন? তোমরা কল্পনা করেছো? তোমরা পাও নাই, আগামী দিনে পাবা। ওই দিন আসরের পরে আর মাগরিবের আগা মুহূর্তে এত তৃষ্ণা পায়, মনে হচ্ছে তৃষ্ণায় কলিজাটা ফেটে যাচ্ছে। হয় কি হয় না? আমাদের সামনে জল ঘোরাঘুরি করে, পানি ঘোরাঘুরি করে, অথচ আমরা তৃষ্ণার চোটে, তৃষ্ণার জ্বালায় আমরা একাকার হয়ে যাই, কিন্তু ওই জলের একটা বিন্দু আমরা আমাদের গলার ভিতরে ঢুকাতে পারি না, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নাই বলে। এই যে আমরা ওই তৃষ্ণার যন্ত্রণা, তৃষ্ণার জ্বালাকে যে আমরা সহ্য করেছি, যে আমরা কবুল করেছি, এই পরীক্ষার জন্য রব্বুল আলামিন আমাদেরকে কি দান করবেন? বিশ্বনবী বলেন, যখন সমস্ত রোজাদার ব্যক্তিরা রাইয়ান গেট দিয়ে জান্নাতে ঢুকবে, তাদের তৃষ্ণাকে রব্বুল আলামিন চিরদিনের জন্য মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা তৃষ্ণার কষ্টটাকে অনুভব করেছি, তৃষ্ণাকে সহ্য করে, পিপাসাকে সহ্য করে আল্লাহকে পরীক্ষা দিয়েছি, এই পরীক্ষার রেজাল্ট স্বরূপ আমাদেরকে আল্লাহ তাআলা দান করবেন কি? যে যখনই আমরা জান্নাতে ঢুকবো, জান্নাতে ঢুকার সাথে সাথে আমাদের তৃষ্ণাকে, আমাদের পিপাসাকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য মিটিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।